শহরে শীতের আগমন। ছোট্ট শহরে শীত এসেছে। সকালে ঘুম থেকে উঠেই সবাই দেখতে পেল চারদিক সাদা, রাস্তাঘাট, গাছপালা, থরবাড়ি, সবকিছু তুষারের চাদরে ঢাকা। শীতের হাওয়া বাইছে, ঠান্ডায় নাক কাঁপছে। সীমার জীবন। সীমা তার ছোট্ট বইয়ের দোকান খুলল। দোকানে বইয়ের গন্ধ। সে বই পড়তে ভালোবাসে। বই তার একমাত্র সঙ্গী। জীবনে তার কেউ নেই, বাবা মা নেই, ভাই বোন নেই। একাকিত্ব তার নিত্য সঙ্গী। অর্কের সাথে দেখা। হঠাৎ দোকানের দরজায় কারেন পায়ের শব্দ। সীমা তাকিয়ে দেখল এক যুবক দাঁড়িয়ে, হাতে একটা লাল গোলাপ। ছেলেটির নাম অর্ক। অর্ক বলল, আপনার জন্য। সীমা অবাক। কেউ তাকে আগে কখনো ফুল দেয়নি। সীমা কিছুটা লজ্জা পেল, কিন্তু তার মুখে হাসি ফুটল। অর্কের চোখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। সীমা ভাবল, এই যুবক কি তার জন্য অপেক্ষা করছিল। দোকানের বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। অর্ক বলল, আপনার সাথে কিছু কথা বলতে পারি? সীমা মাথা নেড়ে সম্মতি জানাল। তাদের কথোপকথন শুরু হল, এক নতুন অধ্যায়ের সূচনা। বন্ধন ও ভালোবাসা। সেই দিন থেকে অর্ক প্রতিদিন সীমার দোকানে আসত। তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত, বই নিয়ে, জীবন নিয়ে। সীমা বুঝতে পারছিল তার একাকিত্ব দূর হচ্ছে। অর্কের মতে সে একজন বন্ধু খুঁজে পেয়েছে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হয়। অর্কের প্রতিদিনের উপস্থিতি সীমার জীবনে এক নতুন রং এনে দিয়েছিল। তারা একসাথে বই পড়ত, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করত। সীমার দোকানটি তাদের যুক্ত হয়ে উঠেছিল। অর্কের হাসি, তার কথাবার্তা সীমার মনকে আনন্দে ভরিয়ে তুলত। সীমার একাকিত্বের দিনগুলো দূর হয়ে গিয়েছিল। তাদের সম্পর্কের গভীরতা প্রতিদিন বাড়তে থাকে। একদিন অর্ক সীমাকে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। সীমার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল অর্কের প্রতি তার ভালোবাসা কতটা গভীর। শীতের সাক্ষী। এক বিকেলে তুষারপাতের মধ্যে অর্ক সীমাকে বিয়ের প্রস্তাব দিয়ে। সীমা চোখের জলে সম্মতি জানায়। শীত তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। সেই শীত তাদের জীবনে এক নতুন সূর্যোদয়ের সূচনা করে। তুষারের প্রতিটি কোণা তাদের ভালোবাসার গল্প বলে। শীতের হিমেল বাতাসে মিশে থাকে তাদের মনের উষ্ণতা। সেই মুহূর্তে প্রকৃতি তাদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়া। তুষারের সাদা চাদরে মোড়া পৃথিবী তাদের নতুন জীবনের প্রতীক হয়ে ওঠে। শীতের প্রতিটি দিন তাদের ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা করে।